আসসালামু আলাইকুম। আজকের আকাশের অবস্থা কেমন দেখেন, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। এই বৃষ্টিতে আমি বাঁশ আর দা নিয়ে বাইর হয়ে গেছি। এত বৃষ্টি, মানে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। হ্যাঁ, আবহাওয়াতে দেখলাম রংপুরের কোথায় যেন হয়েছে, আর আমাদের ফেনীতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সর্বোচ্চ আর কি। তো বৃষ্টির জন্য আজকে কয়েকদিন ঘর থেকে বাইর হওয়া সম্ভব হচ্ছে না। তো ওখানে বাঁশ আর দা নিয়ে বাইর হয়েছি, আর এখানে হচ্ছে ছোট একটা আম গাছ কাটতেছি। অনেকটা কোপ দিতে হচ্ছে, কারণ হচ্ছে দাটা বোটা হয়ে গেছে, দাঁড় দিতে হবে এই দিয়ে, বালি দিয়ে। হ্যাঁ, তো এটা আমি কেন নিচ্ছি, যে আম গাছের গোড়াটা আছে না, এটা এটা হচ্ছে বাঁশের আগে বাঁধবো, মানে ঠোঁড়া বাঁধবো আর কি। আমাদের অঞ্চলে বলে যে ঠোঁড়া, শার্টের বাঁশের যে ইয়াটা কিছু পাড়ার জন্য এটা বাঁশের আগা বাঁধে, এটা বলি যে আমরা আমাদের অঞ্চলে শার্টের আগায় ঠোঁড়া বাঁধা। হ্যাঁ, তো এটা হচ্ছে তছর দিয়ে বাঁধতেছি। তছর দিয়ে অনেক সময় ঠোঁড়া বাঁধলে কি হয়, আপনার পিচ্ছিল থাকে। হ্যাঁ, পিচ্ছিলের কারণে এই যে আরও এখন বৃষ্টি, তো এগুলো ভিজা ভিজা মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এটা একদম ভালো করে মজবুত করে টাইট করে মারতে হবে। একবার বাঁধছি, ওই যে চিকন একটা, এটা দিয়ে কি যেন আম ফাড়ার জন্য বাঁধছি। আবার হচ্ছে ডাবের জন্য, যখন নারকেলের ডাব খাইতে মন চায় তখনও এই শার্টের আগায় ঠোঁড়া বাঁধিনি ভালো করে শক্ত করে, তখন পাড়া হইলে আবার এটা খুলে যায়। হ্যাঁ, বারে বারে কিছু পারলে বারে বারেই আমাকে বাঁধতে হয়। তো আজকে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে আপনার বাইর হইতে মন চাইতেছে না। এখনো বৃষ্টি হচ্ছে, আমার মাথায় কিন্তু এখনো ফুটা ফুটতেছে। আমি বৃষ্টিতে সচরাচর বাইর হই না, কিন্তু এখন বাইর হইতে বাধ্য হচ্ছি। কেন বলেন তো? বলবো না, আন্দাজ করে নেন আমি কেন বাইরেছি। এই বৃষ্টিতেও এই যে গায়ে বাঁশের আগায় থোড়া মারতেছি, এটা হচ্ছে আমি রিমনকে দিয়ে করলেও পারতাম, কিন্তু রিমনকে আমি, টাকাটা ব্যাপার না, টাকা নিবে ঠিক আছে, গাছটা মোটা আছে, বড় আছে, কমপক্ষেও 30-40 টাকা নেবে, কিন্তু টাকাটা সমস্যা না, টাকা দেয়া যাবে। সমস্যা হচ্ছে গাছ ভিজা। হ্যাঁ, এই ভিজা গাছে ওকে উঠানো সম্ভব না, আরও আসবে কিনা সেটা তারও ঠিক নেই। তা আমি কি করছি, যে আমার এই বাঁশটা হচ্ছে রবিন ভাইয়া থেকে নিছি। আমার তো কোনো বাঁশ নাই। রবিন ভাইয়া আমার একটা ভাইয়া আছে, আমার বাসা থেকে ওনার বাড়ি হচ্ছে 1 মাইল। হ্যাঁ, 1 মাইল হবে। তো আমি তো সকাল বিকালে এমনিতে হাঁটতে যাই, তো ওই যে রান্নাঘরের জন্য কয়টা বাঁশ কিনছি না, ভাইয়ার কাছ থেকে কিনছি। যদিও লোক দিয়ে কাটাইছি, কিন্তু আমি ভাইয়াকে বলছি, ভাইয়া আমার কিছু ফাড়ার জন্য বাঁশ নাই, একটা বাঁশ লাগবে। তো ভাইয়া বলছে অবশ্যই আপনি, আমার তো আছে, একটা নিয়ে যান। এই বাঁশটা অনেক বড়, জানেন এত ওজন। হ্যাঁ, এটা বড় দেখে নিয়েছি ডাব টাব ফাড়ার জন্য, কিন্তু এটা ওজন বেশি, আগলানো যায় না। ঠিক আছে, কষ্ট হয়, তারপরও আমি চেষ্টা করি আমার নিজের কাজ নিজে করতে। এখন বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে আমি বাইরে গেছি কেন দেখি বলেন তো। কেন আসছি এখানে বাঁশ নিয়ে, এই যে লিচু গাছের সাথে আমার বিশাল বড় একটা কাঁঠাল গাছ আছে না, এই কাঁঠালগুলা না এত ঘাবলা কাঁঠাল। হ্যাঁ, আপনার এই মানে আগলানো যাবে না, একটা কাঁঠাল আগলাতে 2 জন লাগবে, একদম 2 জন লাগবে, একজনের পক্ষে মানে সম্ভবই হবে না। তো এখন বৃষ্টি হচ্ছে যে আপনার গাছে যদি শেষের আম, শেষের কাঁঠাল বা গাব, হ্যাঁ গ্রামে তো এরকমই, নারিকেলের ডাব, এগুলা হচ্ছে এই কাঠবিড়ালি খাই ফেলায়। তো আমি ঘরের পিছনে আমার একটা কাঁঠাল ছিল, যে দেখলেন না আমি লাইভে দেখাইছি, ওই কাঁঠালটা গতকালকে জানালা দিয়ে আমি বসছি চেয়ারে, বাইরের দিকে তাকাইতেই দেখতেছি কাঠবিড়ালি একটু খাই ফেলাছে। তো ওটা ছোট শার্ট দিয়ে পারছি, ওটার জন্য বড় বাঁশ এটা লাগে নাই। তো এখন আমার কাছে ভয় লাগতেছে যে আমার এই কাঁঠালটা যদি কাঠবিড়ালি খাই ফেলায়। হ্যাঁ, এই কারণে আপনার বৃষ্টি হচ্ছে তো, কাঠবিড়ালি এরকম কোনো কিছু গাছে রাখে না, এটা আপনার এই বড়, এই কারণে আপনার ভয়ে আমার কাছে ওরকম মনে হচ্ছে। আরও একটা কে নিয়ে গেছে, এই জন্য এটা পারতে চলে আসছি। অনেকক্ষণ টানাটানি করতেছি, এই যে অবশেষে পড়ছে। এরকম কাঁঠাল পাড়া কিন্তু সহজে সম্ভব না সবার পক্ষে। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার করে পারতে হয় অনেকটা ধৈর্য নিয়ে। এই যে মুখের এটা কিরকম মোটা দেখছেন, এটা বাঁশ দিয়ে টানলে পরে না, এগুলা হচ্ছে আপনার অনেকক্ষণ, আমার অনেক কষ্ট হয়েছে। এত ওজন দেখছেন, কি ওজন, মানে আমি আগলাইতে
আমি শুধু বুঝতে পারি, বলতে পারবো যে এটা কীরকম বড়। হ্যাঁ, ভিডিও তো ছোট মনে হচ্ছে, আসলে কিন্তু অনেক বড়। তারপরেও হচ্ছে আপনার নিজের কাজ নিজে করলে ভালো। হ্যাঁ, তা আমি যদি একটু গাফিলতি করতাম, মানে যদি বলতাম না পরে এখন সম্ভব না, বাইর হবো না, বৃষ্টিকে বাইর হবে, ওটা সেটা যদি গাফিলতি করতাম, তাহলে আমার কাঁঠালটা কাঠবিড়ালে খাই ফেলাতো। হ্যাঁ, এটা ফাঁকার সময় হয়ে আসছে, 3-4 দিন খাওয়া যাবে, অনেক বিশাল না। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।